হ্যালো ভিউয়ার্স, আমি রাশেদ। স্বাগত সবাইকে কোডিং উইথ রাশেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে CSS এর 3 নম্বর ফরম্যাট তথা এক্সটার্নাল CSS সম্পর্কে জানব। আজ আমরা জানব এক্সটার্নাল CSS সম্পর্কে এবং জানব যে ঠিক এটা কোথায় কিভাবে ইউজ করতে হয় স্টাইল ডিজাইনে স্টাইল দেওয়ার ক্ষেত্রে। তো সেটি করার জন্য আমি পূর্বের যে আমাদের HTML টেমপ্লেটটা ছিল সেটা নিয়ে নিয়েছি এবং এখানে শুধু নতুন যে বিষয়টা যোগ হয়েছে সেটি হচ্ছে আমাদের এই লিঙ্ক ট্যাগটি। এই লিঙ্ক ট্যাগটির মাধ্যমে মূলত একটি এক্সটার্নাল সিএসএসকে আমাদের মেন ফাইলের সাথে অ্যাড করা হয়। এক্সটার্নাল সিএসএস এমন এক ধরনের সিএসএস যে এটা আসলে আমরা মেন ফাইলে এটাকে লেখেই না। এটা করার জন্য আমরা নতুন একটা ফাইল তৈরি করি, অর্থাৎ স্টাইল দেওয়ার জন্য একটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার ফাইলে আমরা তৈরি করি যেখানে সমস্ত সিএসএসগুলো আমরা লিখি এবং সেই ফাইলটা মেন ফাইলের সাথে অর্থাৎ index.html নামের যে ফাইলটা মেন ফাইল হিসেবে তৈরি করি সেই ফাইলে লিঙ্ক করে দিই। আর লিঙ্ক করার নিয়ম হচ্ছে এরকম, আমাদের লিঙ্ক ট্যাগের মধ্যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আসলে আমরা সিএসএসটাকে এখানে লিঙ্ক করি। সেক্ষেত্রে আমরা এখানে ট্যাগ দিয়েছি লিঙ্ক ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। সো লিঙ্ক ট্যাগ শুরু করেছি এবং এই লিঙ্ক ট্যাগের পরে এখানে একটা প্রথমেই আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে রিলেশনশিপ বা রিলেশনটা কি। এই যে REL এটা হচ্ছে রিলেশন এর শর্ট ফর্ম রিল। তো আমাদেরকে বলে দিতে হবে আমরা যে ফাইলটা এখানে ইনক্লুড করতেছি এটা আসলে এই ফাইলের সাথে আর সম্পর্কটা কি। এখানে আমরা দিতে হবে স্টাইল শিট। দ্যাট মিনস আমরা এখানে যে ফাইলটা আনছি এটা হচ্ছে স্টাইল শিট একটা ফাইল। দেন href এই কথাটা লিখতে হবে, এটার অ্যাট্রিবিউট এবং এর ব্যবহার আমরা দেখেছি যেটা আসলে এর আগে লিঙ্ক তৈরির কাজে আমরা ব্যবহার করেছি। বাট এখানে এটার কাজ হচ্ছে যে ফাইলটা আসলে আমরা এখানে ইনক্লুড করতে চাই ঠিক সেই ফাইলটা href এর মাঝে এখানে দিয়ে দিতে হবে। এতটুকু কাজ করতে হবে, বাদ বাকি কাজ পূর্বের নেই। সো সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে প্রথমে আমরা একটা স্টাইল ফাইল তৈরি করে নিব যার নাম দিয়েছি আমি style.css। আপনি যার এক্সটেনশন অবশ্যই হবে .css। আপনি যে স্টাইল আমি দিয়েছি আপনি চাইলে যে কোনো নামে এখানে ইউজ করতে পারেন, আপনার নাম বা যে কোনো নাম, দ্যাট অবশ্যই আপনাকে এক্সটেনশন .css ইউজ করতে হবে। এবং এই CSS ফাইলের মাঝে আমরা আমাদের সব স্টাইলগুলো এভাবে লিখব যেভাবে আমরা ইন্টারনাল CSS-এ লিখেছি। এবং এই ফাইলটা যেহেতু এখানে ইনক্লুড করা আছে, সো এখানে লেখা দ্যাট মিনস এখানে লেখার এখানে সমান কথা। এবং এই পেজটাকে যদি আমরা এখন দুটো পেজকে সেভ দিয়ে যদি পেজটা আমাদের ব্রাউজারে এই পেজটাকে রান করি তাহলে দেখতে বিষয়টা ঠিক এরকমই হবে। তো এই হচ্ছে এক্সটার্নাল CSS-এর মূল কথা, অর্থাৎ আমাদের CSS-এর জন্য আলাদা একটা ফাইল থাকবে এবং সে সব CSS-গুলো আমরা সে একটা ফাইলে লিখব এবং লেখার পর সেই ফাইলটা আমরা মেন ফাইলের সাথে অর্থাৎ আমাদের HTML ফাইলের সাথে আমরা সেটাকে অ্যাড করে দেবো। আর সেটা করার জন্য অবশ্যই আমাদের লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে এবং লিঙ্ক ট্যাগের পর আমরা দুটো অ্যাট্রিবিউট ইউজ করবো। একটা হচ্ছে রিলেশনশিপ বা রিল অ্যাট্রিবিউট যেটার ভ্যালু হবে স্টাইল শিট, এবং একটা হচ্ছে href যেটা হচ্ছে আমাদের মেন ফাইলের নাম অর্থাৎ style.css। আপনি যদি আপনার নাম .css দেন তাহলে ঠিক এখানে এসে আপনার নাম .css ওই ফাইলটা অ্যাড করলেই এই কাজটি করবে। এতটুকুই হচ্ছে আজকে এক্সটার্নাল CSS-এর বিষয়। আর এই এক্সটার্নাল CSS-টা প্রফেশনালি ওয়েব ডিজাইন করতে গেলে সর্বত্র এটাকে ইউজ করা হয়। আপনি যত ওয়েবসাইট দেখবেন ওয়ার্ল্ডে, আপনি যত ওয়েবসাইট নিজে বানাবেন ভবিষ্যতে সবগুলোতে আসলে এক্সটার্নাল CSS ইউজ করতে হবে। বাট প্রয়োজন ভেদে ইন্টারনাল এবং ইনলাইন CSS ইউজ করতে হবে। সেটা আমরা প্র্যাকটিস করতে করতে জানবো যে কোথায় আসলে ইনলাইন বা ইন্টারনাল CSS ইউজ করতে হবে। তো এতটুকু ছিল থিওরিক্যাল, চলুন এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখে ফেলি। তো এটা করার জন্য আমি আমাদের স্লাইডারটাকে এখানে ক্লোজ করতেছি এবং ওকে দরকার না এটা আমার আর, এবং লেট দেওয়ার পর ওকে এটা আমার পূর্বে ব্রাউজার ওপেন করে রেখেছিলাম এবং আমাদের প্র্যাকটিস পরে এটাকে প্র্যাকটিক্যালি দেখবো যে আমরা এখানে কী করেছি। এক্সটার্নাল CSS নিয়ে কাজ করতে হলে আমাদের মোট 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটি হচ্ছে আমাদের একটি স্টাইল শিট বা স্টাইল ফাইল তৈরি করে নিতে হবে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমরা যে স্টাইল ফাইলটা তৈরি করলাম সেটা আমাদের মেন ফাইলের সঙ্গে কানেক্ট করতে হবে বা লিঙ্ক করে দিতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের যত স্টাইল আছে হেডারে বা যত স্টাইল আমরা ইন্টারনালে করেছি সবগুলো আমরা এক্সটার্নাল CSS-এ আমরা যে এক্সটার্নাল যে ফাইলটা ক্রিয়েট করলাম সেই ফাইলে লিখে ফেলতে হবে। অ্যান্ড দেন সেভ করে যদি আমরা রিলোড দিই দেখবেন যে সব ঠিকঠাক কাজ করতেছে। তো এটা করার জন্য প্রথম স্টেপ আমাদের ফাইল তৈরি করা। সো সেক্ষেত্রে আমি আমার প্রজেক্টে গেলাম এবং এখানে একটা ফাইল তৈরি করে নিলাম। এই ফাইলের নাম আমি দেবো style.css। আর CSS হচ্ছে স্টাইল
ফাইলের এক্সটেনশন। আমরা এর আগে যেরকম ওয়েব ডিজাইনের জন্য একটা ফাইল তৈরি করেছি index.html বা .html নাম দিয়ে, ঠিক একইভাবে স্টাইল দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই .css নামে একটা এক্সটেনশন সহ স্টাইল ফাইল তৈরি করতে হবে। আমরা নাম যে কোনো কিছু দিতে পারি, সেক্ষেত্রে আমি দিলাম স্টাইল ফাইলের নাম এবং ডট দিয়ে অবশ্যই CSS দিব। দ্যাট মিনস এটি একটি স্টাইল ফাইল, এবং ইন্টার দিয়ে এস করলে দেখবেন যে স্টাইল ফাইলটা তৈরি হয়ে গেছে এবং এর আইকনটা এরকম চলে আসছে। যদি আপনি ঠিকঠাক ফাইলটা তৈরি করতে পারেন, ঠিক আপনাদের এরকম একটা আইকন আসবে এবং যে আইকনের একটা গিয়ারের মানে আইকন থাকবে আর কি। তো দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই তৈরিকৃত ফাইলটা আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে লিঙ্ক করে দেওয়া। সেজন্য আমি এই দুটো ফাইলকেই, সরি এটা বাদ, এই দুটো ফাইলকেই নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। ওকে, এবং আমরা এই CSS ফাইলটাকে আমাদের এই HTML ফাইলে লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য আমরা থিওরি দিয়েছি অবশ্যই লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমাদের লিঙ্ক করতে হবে, এবং লিঙ্কটা অবশ্যই আমরা হেডের মাঝে করব। আমি আবার বলছি, আমরা যে এক্সটার্নাল ফাইলটাকে এখানে লিঙ্ক করব সেটা অবশ্যই হেডের মাঝে হবে। আমরা যেরকম এখানে ইন্টারনালে লিখেছিলাম হেডের মাঝে CSS, ঠিক এই লিঙ্কটাকেও এই হেডের মাঝে আমাদের করতে হবে। দুই হেড ট্যাগের মাঝে আমাদের লিঙ্ক করতে হবে। আমরা যদি বডির মাঝে করি তাহলে দেখবেন স্টাইলটার কাজ করবে না। তো এক্ষেত্রে আমি এখানে লিঙ্ক ট্যাগটাকে টাইপ করে দিচ্ছি এবং তো ডাবল কোটের মাঝে আমরা ঠিক এই ফাইলের নাম উইথ এক্সটেনশন দিয়ে দিব। তো এখানে আমি লিখে দিচ্ছি আমার ফাইলের নামটা। আমাদের ফাইলের নাম হচ্ছে style.css। সো এক্ষেত্রে আমি দেখছি style.css এবং এই ফাইলটাকে সেভ করব। এবং 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের এই যে হেড ট্যাগের মধ্যে আমরা যতগুলো স্টাইল লিখেছি, ঠিক এই স্টাইলগুলো আমরা এখন আমাদের স্টাইল নামক এই ফাইলটাতে নিয়ে আসব। তো এটা করার জন্য আমরা ঠিক এখান থেকে পুরো স্টাইল ট্যাগটাই কেটে নিলাম এবং এটাকে সেভ দিয়ে এটাকে এখানে এসে পেস্ট করে দিলাম। বাট এখানে একটা জিনিস আমাদের খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে যে আমরা যখন স্টাইল ফাইলে কোনো স্টাইল লিখবো তখন কিন্তু এই স্টাইল ট্যাগ বা স্টাইল অ্যাট্রিবিউট এসব দেওয়ার দরকার নেই। আমরা এগুলো সরাসরি এখানে লিখলেই কাজ করবে, কেননা এটা একটি স্টাইল ফাইল। এই ফাইলে আসলে নতুন করে ট্যাগ বা অ্যাট্রিবিউট ইউজ করা দরকার হয় না। তো এখন যদি আমরা এই ফাইলটাকে সেভ করি, দুটো ফাইলকেই এটাকে সেভ করে এবং এটাকে সেভ করি এবং পেজটাকে যদি আবার এখান থেকে রিলোড দেই, তাহলে দেখবেন যে সরি আমরা হ্যাঁ এটা আসে ভালোই হয়েছে, কারণ নতুন একটা ভুল করলাম এবং ভুল থেকে আমরা শিখব। এই যে দেখেন আমি যে পেজটা এখানে লোড দিয়েছি এটা কিন্তু CSS ফাইল সিলেক্ট থাকা অবস্থায় লোড দিয়েছি। এর জন্য আমাদের ব্রাউজারে পুরো CSS ফাইলটাই শো করছে। এটা আপনাদের ভুল হতে পারে প্র্যাকটিস করতে গিয়ে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই HTML ফাইলটাকে সিলেক্ট করতে হবে। HTML ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে ব্রাউজারে কোডটা রান করতে হবে। যদি রান করে তাহলে দেখবেন যে আমাদের কোডটা ঠিক আগের মতো কাজ করতেছে। এটাকে আমি এখানে ছোট করে দিলাম এবং এখানে যদি আমরা এসে যদি এই যে হোয়াইটের পর থেকে যদি আমরা এটাকে উঠাইয়ে দিই এবং সেভ দিই, যদি আবার এটাকে রিলোড দিই, দেখবেন কাজ করতেছে না। আর এখানে আমি বারবার বললাম না যে এখানে আমি বডি সিলেক্ট করলাম, S2 সিলেক্ট করলাম, কার্লি ব্র্যাকেট দিলাম, কার্লি ক্লোজ করলাম, কারণ এগুলো আমরা পুরো ভিডিওতে আলোচনা করেছি। আর এখানে আমি ইন্টার দিয়েছি, আমরা চাইলে এটা এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। এক লাইনে আমরা এভাবেও লিখতে পারি, এটা তো কোনো সমস্যা নাই। এভাবে বাট এভাবে লিখলে দেখা যাচ্ছে যে দেখতে একটু কেমন লাগে, মানে পড়তে কঠিন লাগে। সো গুড প্র্যাকটিস হচ্ছে আমরা আসলে এভাবে এটাকে কখনো লিখবো না, আমরা এটাকে আমাদের মতো করেই লিখবো আর কি, মানে ফরম্যাটিং করে লিখবো। সেক্ষেত্রে যেটাকে আমরা এখানে দিলাম এবং এটাকে দিয়ে এখানে এটাকে শেষ করে দিলাম, দেন এটাকে আবার এখানে শেষ করতেছি। ওকে, সরি এখানে সেমিকোলন না ইন্টার দিলাম এবং ওকে, এবং ফাইনালি এটাকে শেষ করে দিলাম। ওকে, এটা সাজিয়ে নেই। ওকে, এবং সেভ দিয়ে রিলোড দিলাম, দেখবেন সব ঠিকঠাক কাজ করছে। তো এই হচ্ছে এক্সটার্নাল CSS-এর বিষয়। এবং এক্সটার্নাল CSS-টা আসলে প্র্যাকটিক্যালি আর একটু ভালোভাবে দেখার জন্য আমি এটাকে ক্লোজ করে দিলাম এবং এটার দরকার নেই, আমি এখানে চলে আসি। তো এখানে দেখেন আসলে অনেকগুলো পেজ ডিজাইন করা হয়েছে। এটার কোর ফাইলটা যদি আমি এখানে ওপেন করি, সরি এটার আমার দরকার নাই, কেটে দিচ্ছি। এবং প্রজেক্টটা ওপেন করলে দেখবেন যে এখানে বেশ কিছু ফাইল আছে, আমাদের প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ফাইল আছে।
টিচারদের জন্য ফাইল আছে, এটা ফাইল আছে, স্টাফের জন্য ফাইল আছে, মিশন ভিশন, ইন্ডেক্স, হিস্টোরি। এবং এটা যদি আমরা এখানে ওপেন করি, এখানে যদি আমরা আসি দেখবেন ফাউন্ডার, এটার জন্য আলাদা পেজ। এখানে ক্লিক করলাম, দেখেন নতুন একটা পেজ এখানে ওপেন হচ্ছে। তারপরে দেখেন যে এখানে হিস্টোরি যদি আসি, দেখবেন যে নতুন আরেকটা পেজ এখানে ওপেন হচ্ছে। এখান থেকে স্টাফ থেকে টিচারে যায়, দেখবেন যে আরেকটা পেজ ওপেন হচ্ছে। এবং প্রত্যেকটা পেজের স্টাইল কিন্তু ভিন্ন ভিন্ন। এগুলো যদি আমরা ইনলাইনে করতে চাইতাম বা এক্সটার্নালে মানে ইন্টারনালে করতে চাইতাম, তাহলে পেজটা আসলে অন্যরকম হয়ে যেত। আমরা যদি কন্ট্রোল ইউ প্রেস করি, দেখবেন এই পেজটার সোর্স কোড দেখাবে। এই দেখেন এখানে যদি আমরা লিখতাম যে স্টাইল লিখতাম, দেন মানে অন্যরকম একটা অবস্থা তৈরি হতো, অনেক সিএসএস কোড লেখা হতো এবং এটা দেখতে কেমন লাগতো। বাট আপনি এখানে দেখেন যে কি সুন্দরভাবে এটাকে ফরম্যাটিং করে লেখা আছে। আর এখানে একটা জিনিস দেখেন যে আমরা HTML কমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম বা আমরা পড়েছি কমেন্ট কি। তো আসলে এই HTML কমেন্টটা ঠিক এভাবে ইউজ করে প্রফেশনালরা, আমি এইভাবে করেছি। দেখেন এখানে আমি লিখেছি হেডার স্টার্ট, এবং এখান থেকে যতদূর পর্যন্ত হেডার, সেখান থেকে আমি এসে হেডার ইন্ট করেছি। এখানে হেডার ইন্টটা কোথায় হয়েছে দেখতে হবে একটা, এই যে এখানে এসে দেখেন হেডারটাকে ইন্ট হয়েছে, হেডার ইন্ট করে দিয়েছি আমি এখানে। এখানে মোবাইলের জন্য আসলে রেসপন্সিভ করার জন্য আমরা এটা ইউজ করছি মোবাইল মেনু, যে ছোটো হলে দেখতে কেমন লাগবে। বাট তারপরে যে দেখা যাচ্ছে স্টাফ এরিয়া স্টার্ট, অ্যান্ড দেন এখানে কোথায় আছে স্টাফ শেষ হয়েছে, দেখেন স্টাফ এরিয়া শেষ করেছি। দেন ফুটারকে এখানে শুরু করেছি স্টার্ট, অ্যান্ড দেন এখানে আসে ফুটারকে শেষ করেছি। তো এভাবে আসলে প্রত্যেকটা পার্টকেই আমরা এই HTML কমেন্টের মাধ্যমে বলে দিই যে আসলে কোনটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, যাতে করে পরবর্তী কোনো ডেভেলপার এসে যখন এটাতে কাজ করবে তার জন্য বুঝতে সুবিধা হয়। বাট একজন HTML ডেভেলপার খুব সহজে দেখলেই বুঝবে, এটার জন্য আসলে মানে কমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। বাট এটা একটা গুড প্র্যাকটিস। আর কমেন্টের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় যখন আমরা ব্যাকএন্ডে কাজ করি বা জাভা স্ক্রিপ্টের কাজ করি, সেই সময় তখন একটা ফাংশন আপনি তৈরি করেছেন, আসলে একটা ফাংশন দেখলে সহজে বোঝা যায় না এটা আসলে কিসের জন্য করা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি কমেন্টটা ইউজ করা হয়। আর আমরা যদি একটা CSS ফাইলটা দেখতে চাই, সেক্ষেত্রে দেখেন এটা CSS ফাইলটা আমি ওপেন করতেছি এইটা, এবং এটাকে যদি আমি একটু নিচের দিকে নিয়ে আসি, আপনি দেখেন এখানে প্রায় মনে করেন যে 1246 লাইন কোড লিখতে হয়েছে আমার এই প্রত্যেকটা পেজ এখানে ডিজাইন করতে। এই 1246 লাইন CSS কোডের মাধ্যমে আমি আসলে আমার এই প্রজেক্টটার এই যে এখানে যতগুলো ফাইল আছে, প্রত্যেকটা ফাইলের স্টাইলগুলো আমি এই শুধুমাত্র একটা ফাইল থেকে দিয়েছি, সেটা হচ্ছে style.css। তো এই 1200 লাইন যদি আমরা আমাদের আসলে এই HTML একটা পেজে এসে যোগ করতাম, মনে করেন সরি কই গেল, ওপেন করি, এখানে যোগ করতাম, তাহলে এটাই তো এমনিতেই মনে করেন যে প্রায় 480 লাইন আসলে একটা কোড হয়ে গেছে। বাট এখানে আরও 1200 যোগ হয়েছে উপরে আসে, তাহলে কেমন লাগতো দেখেন, একদম মানে অন্যরকম একটা অবস্থা হয়ে যেত আর কি। তো এই জন্যই প্রত্যেকটা বড় প্রজেক্টে আসলে এভাবেই কোড করতে হয় যে আমাদের মানে পার্টিকুলার যেগুলো ডিজাইন, মনে করেন যে ঠিক এই যে এতটুকু এই লেখাটার জন্য আমি একটা ডিজাইন করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমি একটা ইনলাইন ডিজাইন করে দিলাম, বা ঠিক এই দুটার জন্য একটা মানে আলাদা ডিজাইন দরকার বা স্টাইল দরকার, সেক্ষেত্রে আমি ইনলাইন করে দিলাম। বাট আসলে এরকম করা হয় না আসলে। ওয়ান পেজ মানে HTML না, মানে ইমেল টেমপ্লেট ছাড়া আসলে এগুলো করা হয় না। ইমেল টেমপ্লেটে আমি দেখেছি একমাত্র যে সব কিছু ইনলাইনে করা হয় বা সব কিছু ইন্টারনালি করে দেওয়া হয়, এক পেজের সব স্টাইল দেওয়া হয়। কিন্তু ওয়েবসাইটে প্রত্যেকটা পেজ আসলে প্রত্যেকটা পেজের ডিজাইন একটা নির্দিষ্ট ফাইল থেকে কন্ট্রোল করা হয়, সেটা হচ্ছে style.css, এবং রেসপন্সিভের জন্য আমরা আলাদা ডিজাইন করি। বাট মেনলি এখানে যে কাজটি করা হয়, প্রত্যেকটা ডিজাইনের ভাগ আছে, আসলে রেসপন্সিভ একটা ভাগ, আমরা দেখেন ডিফল্ট একটা স্টাইল আমরা দিয়েছি, যে প্রায় প্রত্যেকটা পেজে ডিফল্ট একটা স্টাইল পাই, সেই স্টাইলটা ডিফল্ট থেকে করেছি। আসলে অনেক কথা বলে ফেলছি স্টাইল নিয়ে, হয়তো আপনারা বুঝতে পারছেন না যে একটা ফাইল থেকে করতে হলে এতগুলো ফাইল আসলে কিসের। তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমরা আস্তে আস্তে যখন সামনের দিকে যাবো এবং একটা প্রজেক্ট যখন করব, তখন আপনার প্রত্যেকটা লাইন কোড বুঝে বুঝে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে আসলে প্রত্যেকটা কোড কী জন্য ব্যবহার করা হয়েছে এবং এর কাজগুলো আসলে কী। সো এগুলো নিয়ে আসলে টেনশন করার কোনো কিছু নাই, যা বলেছি পরবর্তীতে এগুলো বাদ দেন। আপাতত ইন্টারনাল ইনলাইন এবং এক্সটার্নাল CSS বুঝলেই চলবে। আমি এটাকে কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এগুলো দরকার নাই। HTML ভিডিওটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যতটুকু CSS শিখলাম, তার মূল কথাটা হচ্ছে যে আসলে ইনলাইন CSS কী, ইন্টারনাল CSS কী এবং এক্সটার্নাল CSSটা আসলে কী।
ইনলাইন সিএসএস কীভাবে ইউজ করতে হয়, ইন্টারনাল সিএসএস কীভাবে ইউজ করতে হয় এবং এক্সটার্নাল সিএসএস কীভাবে ইউজ করতে হয়, এই এতটুকু বিষয়ে মানে এই 4টা বা 5টা বিষয় যদি আপনারা জানেন বা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আসলে সামনের দিকে আমরা আগাতে পারবো, সামনের দিকে আমাদের HTML করা আসলে খুব সহজ হবে বা বুঝতে সহজ হবে। তো আজকের ভিডিও আসলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।